মাত্র ছোট্ট একটি ভুলে আমাদের পরিবার থেকে কখনো অভাব দূর হবে না। তাহলে একটু মিলিয়ে নেন যে আমাদের পরিবারের ভেতরে আছে কিনা এই ভুলটা করার কারণেই পরিবারে কখনো অভাব দূর হয় না, অর্থাৎ টানা পোড়ন লেগেই থাকে, একটার পর একটা অশান্তি। এই যে এসে বলেন হুজুর পরিবারে বরকত নাই, এত টাকা ইনকাম করি, টাকাগুলো যায় কোথায়? একটার পর একটা শুধু অসুস্থতা লেগেই থাকে, কখনো বিবি অসুস্থ, সন্তান অসুস্থ, মা অসুস্থ, অর্থাৎ ছেলে মেয়ে অসুস্থতার মধ্যে পড়েই আছে, অর্থাৎ কোনো তো কিছুতেই বরকত নাই। আমি টাকা ইনকাম করি, মান্থলি কত টাকা ইনকাম করি হুজুর, টাকাগুলা আমি ওইভাবে বরকত পাচ্ছি না হুজুর, একটু কোনো কিছু আমল শিখাইয়া দেন, আছে কিনা হুজুর। এই জন্য আমল তো পরের কথা, যদি ভুলটা থেকে থাকে এই ভুলটা দূর করবেন, দেখবেন আপনার ফ্যামিলির ভেতরে অশান্তি দূর হয়ে গেছে এবং কি শান্তি, আল্লাহর রহমত বরকত সাকিনা নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এই জন্য আমরা যেন আমাদের পরিবার থেকে ভুলটা দূর করি। জাদুল মাআদের মধ্যে এসেছে শেখ ইবনুল কাইয়িম, উনি খুব সুন্দরভাবে এই বিষয়টাকে লিপিবদ্ধ করেছেন। খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু বুড়ির বাড়িতে সকালবেলা গেছে কিছু কাজ চাওয়ার জন্য, গিয়ে বলে বুড়ি আমারে কিছু কাজ দাও। তখন বুড়ি বলে আমার প্রত্যেক দিন সকালবেলা যে কাজ করতো সে তো অলরেডি চলে গেছে। ওমর বলে এত সকাল আসলাম ফজরের নামাজের পরে, বুড়ি বলে কাজ নাকি করে চলে গেছে। খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু পরের দিন আবার এসেছে, কিন্তু পরের দিন আর ফজরের নামাজ পড়ে নয়। পরের দিন ফজরের সময় সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ির বাড়িতে এসে বলে বুড়ি আমারে কিছু কাজ দাও। বুড়ি ওই দিনে বলে ওমর প্রত্যেক দিন সকালবেলা যে কাজ করতো সে তো অলরেডি কাজ করে চলে গেছে। ওমরে বলে ফজরের সময় আসলাম তাও বলে কাজ করে চলে গেছে। তো ওমরের মাথায় একটা জিনিস কাজ করতেছে, যে করি হোক সকালবেলার কাজটা করা লাগবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু পরের দিন আবার এসেছে, কিন্তু পরের দিন আর ওই ফজরের ওয়াক্ত নয়, পরের দিন তাহাজ্জুদের সময় এসেছে। খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু এবার তাহাজ্জুদের সময় এসেছে, বুড়ির বাড়িতে এসে বলে বুড়ি আমারে সকালবেলার কাজটা তুমি আমারে দাও। বুড়ি বলে ওমর প্রত্যেক দিন যে সকালবেলার কাজ করতো সে তো অলরেডি কাজ করে চলে গেছে। ওমর এবার হতবিম্ব হয়ে গেল, কি ব্যাপার, এত সকাল আসলাম, ফজর পরে আসলাম তাও সকালবেলার কাজ করে চলে গেছে, তারপর ফজরের ওয়াক্তের আগে আসলাম তাও নাকি কাজ করে চলে গেছে, তাহাজ্জুদের সময় আসছি তাও নাকি কাজ করে চলে গেছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু এবার হতবিম্ব হয়ে এবার চিন্তা করতেছে যে এবার আর বাড়ি যাওয়া যাবে না, আজকে থেকেই যাব, দেখি কোনো আড়ালে একটু থেকে যাই, দেখি পরের দিন কে কাজ করতে চলে আসে, যে করি হোক বুড়ির দিন সকালবেলার কাজটা আমাকে করাই লাগবে। তাহাজ্জুদের সময় আসতো ওই সময় পায় না, আর আমাদের যুবক তো এখন তাহাজ্জুদের সময় কোনটা এটাই আমরা জানি না, এটাই আমরা নির্ণয় করতে জানি না। অনেকে বলে হুজুর দোয়া কবুল হওয়ার সময়টা একটু বলেন, যদি বলি একটু তাহাজ্জুদের সময় একটু নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, বলে হুজুর তাহাজ্জুদের সময়টা কোন সময় একটু নির্ধারিত করে বলে দেন না হুজুর, তাহাজ্জুদের সময়ও জানি না। এজন্য ডিজিটাল নির্ণয় আমি যদি আপনাদেরকে বলি যে তাহাজ্জুদের সময় কখন নির্ধারণ করবেন, এই ডিজিটাল একটা সময় আছে। এই যে বর্তমান যে আপডেট যুগ চলতেছে, ব্যাকডেটেড আবার, তো এই দেখবেন যুবকরা যখন মোবাইল, ইন্টারনেট, গেমস, তারপর যত কিছু আছে এগুলো রেখে যখন ঘুমাতে যায় তখন হচ্ছে তাহাজ্জুদের সময়। তখন কিসের সময়? তাহাজ্জুদের সময়। এই জন্য আমাদের দেশের যুবকরা এখন আসলে যুবকরা এত রাত্রি জাগরণ করে এতে কপাল পড়ছে হচ্ছে ওই যে চোরগুলো ছিল ওইগুলোর কপাল পড়ছে। এখন তো আর চুরি করার সময় পায় না। আগে তো তাহাজ্জুদের সময়ের আগে 2টা 3টা 1টা এরকম সময় চোর চুরি করতে বের হইতো, ওইটা ছিল একটা মোক্ষম সময়। আর এখন দেখে চোর চুরি করতে বের হইতে প্রত্যেকটা ঘরেই সন্ধ্যা নেমে আসছে, মানে প্রত্যেকটা ঘরেই কেউ না কেউ আসমানের দিক তাকায় আল্লাহ বিল্লাহ, অর্থাৎ মোবাইল চালাচ্ছে, সুন্দরভাবে দেদার্স ইউজ করতেছে। এই জন্য তাহাজ্জুদের সময় নির্ধারণ কোনটা? যখন আমাদের দেশের যুবকরা এখন যে সময় ঘুমাতে যায় ওইটাই হচ্ছে তাহাজ্জুদের সময়। এই জন্য সাইয়েদনা বলতেছিলাম, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এবার আর বাড়ি যায় নাই তাহাজ্জুদের সময়ের আগে। এবার তিনি চিন্তা ভাবনা করলো প্রত্যেক দিন বুড়ির সকালবেলার কাজটা কে করে, আজকে আমাকে দেখতে হবে। এই জন্য সাইয়েদনা ওমর ফারুক এবার আড়ালের থেকে গেলেন, ঝুপড়ি ঝাড়ের মধ্যে থেকে গেলেন, রাত্রিটা যাপন করলেন। পরের দিন সাইয়েদনা ওমর ফারুক দেখে তাহাজ্জুদের পূর্বের সময়ে টিপ টিপ করে এক আল্লাহর বান্দা চোরের মতো করে ওই বুড়ির বাড়ি যাচ্ছে। সাইয়েদনা ওমর ফারুক এবার চিন্তা ভাবনা করতেছে, দেখি কে লোকটা যায়। তো দেখে এক তাহাজ্জুদের পূর্ব মুহূর্তে এক লোক টিপ টিপ করে পায়ে জুতা নেই, এক আল্লাহর বান্দা চোরের মতো করে বুড়ির বাড়িতে যাচ্ছে, চাদর মুড়ি দিয়ে বুড়ির বাড়িতে যাচ্ছে। সাইয়েদনা ওমর ফারুক পেছন দিক দিয়ে হুট করে ধরে ফেললো, মানাংতা তুমি কে? তখন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন উনি আর কেউ নয়, সারা জাহানের খলিফা, প্রথম খলিফা হযরতে আবু বকর
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর হতবিম্ব হয়ে গেল, কারণ ওমরে ফারুক আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এত বন্ধুত্ব ছিল, এত ঘনিষ্ঠ ছিল, দুজন দুজনকে অনেক মহব্বত করত, কিন্তু দুজন দুজনে আমলের প্রতিযোগিতা করত, আমলের প্রতিযোগিতা করত। কিন্তু আজকে আমাদের মধ্যে আমলের প্রতিযোগিতা নাই, গুনাহের প্রতিযোগিতা। ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজের প্রতিযোগিতা নাই আমাদের মধ্যে। আমাদের মধ্যে প্রতিযোগিতা আছে, কে হবে মাসুদ রানা, কে হবে অমুকের মতো শাহরুখ খান কিংবা সালমান খান, এরকম যত ফিল্মের যত নায়ক আছে হলিউড বলিউড, আমি তো এরকম ভাবে বলতেও পারি না, যুবকরা হয়তো এরকম ভালোভাবে চিনবে। তো কে ওইভাবে গুনাহের প্রতিযোগিতায় আমরা আছি। কিন্তু ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ বললেন নো, ভালো কাজের প্রতিযোগিতা করো, ভালো কাজের প্রতিযোগিতা করো, জান্নাত পাওয়ার প্রতিযোগিতা করো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বললেন ক্ষমা লাভের প্রতিযোগিতা করো, জান্নাত লাভের প্রতিযোগিতা করো। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন জান্নাত যে জান্নাত আকাশ জমিন পর্যন্ত বিস্তৃত। উইদ্দাত লিল মুত্তাকিন, এই ক্ষমার এই জান্নাত শুধুমাত্র মুত্তাকিনদের জন্য প্রস্তুত করা হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ভালো কাজের প্রতিযোগিতা আমাদেরকে করতে হবে। এই জন্য সাইয়েদনা ওমর ফারুক যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে গেলেন, দেখে ফেলার সাথে সাথে উনি বললেন, সুফিগিরি করতে আসছেন নাকি? রাত্রিবেলা পায়ে জুতা নাই, চাদর মুড়ি দিয়ে বুড়ির বাড়িতে আসছেন কেন? সাইয়েদনা ওমর ফারুক কিন্তু জেনেও উনি একটু রসিকতা করে বললেন যে সুফিগিরি করতে আসছেন নাকি? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরল সোজা মানুষ, উনি বলে, ওমর, আমার পায়ে যদি আমি জুতা পরে এই বুড়ির বাড়িতে যাইতাম, এত রাত্রিবেলা সব মানুষ ঘুমিয়ে গেছে, এই জুতার আওয়াজে এমনও হতে পারে কোনো আল্লাহর বান্দার ঘুমও ভেঙে যেতে পারত। এই জন্য ওমর, আমি জুতা ছাড়া চলে আসছি। তখন ওমর হতবিম্ব হয়ে গেলেন আর দেখলেন যে সকালবেলার কাজটা সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করার জন্য তাহাজ্জুদের আগে আগেই চলে আসছে, আর আমরা সকালবেলা কি করি? ঘুমাই। এই জন্য কোনো ফ্যামিলির ভেতরে যদি সকালবেলা ঘুমের এই অভ্যাসটা থেকে থাকে, কোনো ফ্যামিলির সদস্যের ভেতরে, আজকে দূরীভূত করবেন, কালকে থেকেই দেখবেন ঘরের মধ্যে রহমত, বরকত আর সাকিনা দিয়ে ভরপুর হয়ে গেছে। ঘরের মধ্যে একটা শান্তি বিরাজ করতেছে, আলাদা একটা রহমত আপনার ঘরের মধ্যে চলে আসছে। জাদুল মাআদের মধ্যে শেখ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উনি লিখেছেন যে আমাদের ঘরে অভাব দূর হয় না, আমাদের ঘরে বরকত আসে না, রহমত আসে না, একটা মাত্র কারণ, আমাদের ঘরের ফ্যামিলির সবাই সকালবেলা ঘুমায়। আমাদের ফ্যামিলির সকালবেলা সবাই ঘুমায়। এই যে দেখেন আপনার ফ্যামিলি, আপনি একটু চোখ বুলায় দেখেন, আপনার ফ্যামিলির সদস্য সকালে ঘুমায়, আমি সকালে ঘুমাই, আপনি সকালে ঘুমাই। তো সকালবেলা ঘুমাইলে তো সারাদিনের বরকত তো এখানেই শেষ। আবার অনেকে এরকম আছে সকালবেলা নাস্তা ঘুম দিয়ে কাটে, সকালবেলা নাস্তা ঘুম দিয়ে কাটে, এরকম অনেক আছে। এই জন্য আমরা যদি সকালবেলায় ঘুমটাকে বাদ দিতে পারি, সকালবেলার এই ঘুমটা আমরা যদি আমাদের ভেতর থেকে নেচারটা পরিবর্তন করতে পারি, ইনশাআল্লাহুল আজিজ, আমি আজকে আপনাদেরকে বললাম, আজকে পরিবর্তন করেন, কালকে থেকেই দেখবেন ঘরের মধ্যে রহমত, বরকত আর সাকিনা নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।